খুলনায় ব্লকের চেয়ে মাটির তৈরি বেড়িবাঁধ বেশি, এতে প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কের শেষ নেই উপকূলবাসীর। পানি উন্নয়ন বোর্ড বলছে, ব্লক দিয়ে বাঁধ তৈরিতে খরচ হয় অনেক বেশি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের পানি উপচে পড়ছে উপকূলীয় এলাকায়। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হচ্ছে লাখো মানুষ। তারপরও তাদের সুরক্ষায় কার্যকরী তেমন উদ্যোগ নেই। ভাঙাচোরা বাঁধের কারণে দিনরাত কাটে আতঙ্কে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের বেশিরভাগ বেড়িবাঁধই মাটির তৈরি, যার ৬০ কিলোমিটার এখন জরাজীর্ণ। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে দুর্বল এই বাঁধ কোনো কাজেই আসছে না। তবে ব্লক দিয়ে বানানো জায়গায় ক্ষয়ক্ষতি অনেকটাই কম। বেড়িবাঁধের অবস্থা তো ভালো না, কিন্তু যে কোনো মুহূর্তে তো ভেঙে যাওয়ার আশঙ্কা আছে এখানে। এই একটা ভাঙা আছে, আর আপনার হলো হলিংগুলো আছে, ভেঙে গেছে একটু। যে সরকার আসে সে বলে যে আমরা টেকসই বাদ করে দেবো, কেউ দেয় না। ব্লক হইলে রাস্তাটা ভালো সুবিধা মজবুত থাকে, তখনের বাড়িতে ক্ষয়ক্ষতি কম হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, মাটির বদলে ব্লকের বেড়িবাঁধ তৈরিতে 10 গুণ বাড়তি খরচ হয়। সেজন্য মাটি দিয়েই তৈরি ও সংস্কার করা হয় বেশিরভাগ। নদী শাসন সহ যদি বেড়িবাঁধ করতে চাই, আনুমানিক 50 কোটি টাকা মতো প্রয়োজন হয়। আর আমরা যদি শুধু মাটির বেড়িবাঁধ করি, সেক্ষেত্রে 4 থেকে 5 কোটি টাকার মধ্যে সেটা করা সম্ভব। যদিও সংস্থাটি জানিয়েছে, ব্লক দিয়ে 64 কিলোমিটার বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজ চলমান। এছাড়া নেওয়া হচ্ছে আরও কয়েকটি প্রকল্প। 2000 কিলোমিটারের হয়তো 600-700 কিলোমিটারই আমার প্রোটেক্টিভ ওয়ার্কে যে সিসি ব্লক দিয়ে করা দরকার, কিন্তু এটা তো আমার রিসোর্সের অভাবে এটা সম্ভব হয় না। এই জন্য আমরা যেখানে কিছুদিন আগে যেখানে সিআইপির একটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট হয়ে গেছে, ওরা আবার সেকেন্ড ফেজে আসবে, এটা আগামী অর্থ বছরে শুরু হবে। তখন আমরা আরও কিছু পোল্ডারে এরকম কাজ করতে পারবো। উপকূলীয় এই 3 জেলায় বেড়িবাঁধ রয়েছে 2027 কিলোমিটার, যার প্রায় 2000 কিলোমিটার 60-এর দশকে মাটি দিয়ে তৈরি। মাত্র 45 কিলোমিটার ব্লকের। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।